নমস্কার বন্ধুরা, তাহলে দুর্গাপূজা নিয়ে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর আজকে আমাদের গন্তব্য কল্যাণী। তবে তার আগে শিয়ালদার যে ঢাকিদের মেলা বসেছে সেটাও আপনাদের একবার দেখাবো। আমরা এখন শিয়ালদাতে এসেছি। এখানে আপনাদের একটা জিনিস দেখাবো, এখানে প্রচুর ঢাকির মেলা শুরু হয়েছে। দেখুন, আজ 26শে সেপ্টেম্বর শুক্রবার, আর তিথি হিসাবে চতুর্থী। আর আমরা চললাম কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া। কারণ আপনারা জানেন, গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে আলোচ্য যদি কোনো দুর্গাপূজা হয়ে থাকে সেটা হচ্ছে কল্যাণীর লুমিনাস ক্লাব, ITI মোড়। তো আমরা সেখানেই নামবো, চলুন আপনাদের দেখাচ্ছি। তাহলে আমরা চলে এসেছি এখানে আমাদের, আর এখান থেকে 450 মিটারের মতো দূরত্ব আছে। চলো তাহলে যাওয়া যাক ITI মোড়। আমরা 12:30টার কল্যাণী সীমান্ত লোকালে চেপেছিলাম শিয়ালদা থেকে। ভাড়া পড়েছিল 15 টাকা, আর আমাদের পৌঁছাতে সময় লেগেছিল 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা পর আমাদের যখন আমরা স্টেশন থেকে এই স্টেশনটায় নামি, দেখতে পারি শুধু মানুষের মাথা। একটাই লাইন ধরে সমস্ত মানুষের গন্তব্য যেন সেই কল্যাণী ITI মোড়। কারণ হবে নেই বা কেন? আপনারা তো জানেন যে সেই জায়গার প্যান্ডেলের হাইপ কতটা ওঠে এই পশ্চিমবঙ্গের মধ্যে। কল্যাণী ঘোষপাড়া খুবই ছোট্ট একটা স্টেশন, কিন্তু মানুষের ভিড় দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিড়টা আমরা বড় বড় স্টেশনের সর্বদা দেখতে পাই। এই এত পরিমাণ ভিড় হয়েছিল যে ভিড় ঠেলে আমাদের স্টেশন থেকে বেরিয়ে আসতেই প্রায় 10 মিনিটের উপরে সময় লেগে যায়। কারণ ওই যে বললাম যে সবাই যেন একসাথে নেমে পড়েছি। ট্রেনটা পুরো খালি হয়ে গেল, মানে যত ট্রেনের মধ্যে প্যাসেঞ্জার ছিল তার হয়তো 5% হয়তো সেখানে রয়ে গেছে, বাদবাকি 95% সবার এখানে নেমে পড়েছে।
চলুন তাহলে সবাই হাঁটা শুরু করেছে। আমি ঠিক মতন চিনি না জায়গাটা কোথায় রয়েছে, কিন্তু আমার ওই যে বললাম না, কোথাও নতুন জায়গায় ঘুরতে গেলে পরে আমার যে মূল ইনস্টিংক্টটা কাজ করে যে যেখানে মানুষের ঢল এক লাইন ধরে এগিয়ে যাচ্ছে, আমিও তাদের পিছিয়ে পিছিয়ে যাওয়া শুরু করি। আমি জানি যে সেখানে যেতে যেতে এক সময় না এক সময় আমি আমাদের যে গন্তব্যে ঘুরতে এসেছি ঠিক সেখানে পৌঁছে যাব। চলুন, এখানে দেখুন খুব সুন্দরভাবে মানুষ হেঁটে যাচ্ছে, আর ভিড়ের মধ্যে কিন্তু আমরা অলরেডি পড়ে গেছি। কিন্তু তার মানে এটাই বুঝতে পারছেন যে কল্যাণী ITI মোড় এখন 2টো বাজে। জাস্ট একবার ভাবুন 2টোর সময় এত ভিড়, আমরা এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি মানে খুব সাবধানে অল্প অল্প করে তারা কিন্তু দর্শনার্থীদের এন্ট্রি দিচ্ছে, আর আমাদের পেছনেও বিশাল বড় লাইন। তাহলে জাস্ট ভাবুন সন্ধেবেলা বা তারপরে কি অবস্থা এখানে হয়ে দাঁড়ায়। দিনের বেলা শুধুমাত্র কিন্তু আমরা প্যান্ডেল দেখতে পাবো, লাইটের কিন্তু কোনো এখানে কিন্তু বিশেষত্ব দেখতে পাবো না বাইরের, তাতেই এই অবস্থা। আপনারা জাস্ট একবার ভাবুন, আজকে হচ্ছে চতুর্থী, তো চতুর্থীর দিন যদি এই পরিমাণ ভিড় হয়, তাহলে আগামী যে দিনগুলি আসছে তখন থেকে কী অবস্থা হবে উদ্যোক্তাদের একবার ভাবুন তো। শুধু উদ্যোক্তা নয়, এখানকার পুলিশ প্রশাসন সমস্ত ব্যবস্থাপনা। কারণ এখানে কি হয়, মানুষ এখানে যেন এতটাই হাইপ উঠে যায় যে সমস্ত পশ্চিমবঙ্গ থেকে লোক কিন্তু এখন কল্যাণী ITI মোড়ে এই দুর্গাপূজা দেখতে আসে। জাস্ট দেখুন আমাদের পেছনের মানুষের ভিড়টা দেখুন। আর আমরা তো বলেছি যে আমরা শুধু একা দুর্গাপূজা দেখবো ঘুরবো, তা তো হতে পারে না। আমাদের ঘোরা মানে মনে রাখবেন আমাদের সাথে সাথে আপনাদেরও ঘোরা। কারণ আমি চাই আমার এই ঘোরাঘুরিগুলো সমস্ত কিছু এই লেন্সবন্দি করে আপনারা যারা ঘর থেকে বেরোতে পারছেন না, ঘুরতে পারছেন না, অনেক অসুবিধা রয়েছে, তারাও যাতে ঠিকভাবে উপভোগ করতে পারেন সেটাই চেষ্টা করছি। জাস্ট 2টো বাজে, ভিড় কেমন মোটামুটি বোঝা যাচ্ছে। তাহলে রাতের বেলা কেমন হতে পারে। তাহলে দীর্ঘদিনের প্রতীক্ষা আর দীর্ঘ লাইনে দাঁড়ানোর অবসান শেষ করার পর আমরা বোধহয় সেই বহু কাঙ্ক্ষিত সেই ITI মোড় লুমিনাস ক্লাবের সেই বিখ্যাত যে এই বছরের থিম করেছে, সেই থিমের প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি। খুব সম্ভবত এবারের থিমটা কি করেছে, মায়ানমারের প্যাগোডা। তো যাকে আমার মনে হয় যে আমার এই ক্যামেরার মাধ্যমে শুধুমাত্র যে আপনারা দর্শনার্থীরা দক্ষিণবঙ্গে দেখছেন তারা নয়, বিশেষত উত্তরবঙ্গে যাদের পক্ষে হয়তো চট করে চলে আসা সম্ভব নয়, আপনারা যারা দক্ষিণবঙ্গে থাকেন তারা চাইলেই কিন্তু আপনারা জাস্ট 15 টাকা খরচ করে সেই শিয়ালদার থেকে 51 কিলোমিটার দূরত্ব আপনারা চলে আসতে পারবেন। কিন্তু যাদের পক্ষে আসা সম্ভব না তারাও বিষয়টা দেখুক এবং তাদেরকেও যারা এই মণ্ডপটা উপভোগ করতে পারে, আমি সেটাই চাচ্ছি। ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কিন্তু সেই বহু কাঙ্ক্ষিত সেই পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম সেরা দুর্গা প্রতিমা এবং মণ্ডপের মধ্যে প্রবেশ করতে পারলাম। দেখুন জাস্ট আপনারা একবার দেখুন, দু নয়ন জুড়িয়ে নিন। আমি আপনাদের জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করেছি। দর্শনার্থীদের প্রবল ভিড়ের চাপে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে যাওয়া সত্ত্বেও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সেই ভেতরের ভিডিওটা ক্যাপচার করার জন্য। কারণ আমি জানি যে আপনারা যখন ঘরে বসে দেখবেন আপনাদের কিন্তু দৃষ্টিনন্দন এই শোকটা অবশ্যই দরকার। কারণ যদি ভিডিওটা বেশি পরিমাণে ঝাঁকুনি কাঁপুনি হয় আপনারা কিন্তু সেই মজাটা পাবেন না। যাই হোক, আমি জানি না এই ভিড়ের মধ্যে আপনাদের জন্য কতটা দিতে পেরেছি। আশা করি আপনারা যতটুকুই দিতে পেরেছি উপভোগ করবেন। এই দেখুন জাস্ট ভেতরটা দেখুন একবার। এই ভেতরের এই অন্দরসজ্জা, এই লাইটিংয়ের কারুকার্য দেখার আমার বহু দিনের শখ ছিল, বহু দিনের ইচ্ছা ছিল। আমি ভাবছিলাম যে কবে যাব এবং নিজের চোখে দেখে সেই জায়গার দুনয়নকে জুড়াবো। যাকে আমি আর কিছু বলবো না, আপনারা নিজেরা ভালো করে দেখে আপনারাও নিজেদের দু নয়নকে জুড়িয়ে নিন।
আমরা কল্যাণী লুমিনাস ক্লাব দেখার পর এখন আমরা যাচ্ছি কল্যাণী রথতলা। তাহলে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব দেখার পর আমরা এবার চললাম কল্যাণী রথতলা। যদিও কল্যাণী রথতলাটা মূলত পড়েছে কাঁচরাপাড়ার মধ্যে, আর আমরা যেখান থেকে রওনা দিলাম সেখান থেকে দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার। আমরা একটা টোটো বুক করলাম, তো টোটো বোধহয় খুব সম্ভবত 20 টাকা করে নেবে আর কি, আর বেশি কম লোক থাকলে তারা 30 টাকা করে নেয়। তো আমরা এখন সেই দীর্ঘ পথ পার করে এখন আমরা যাচ্ছি কল্যাণীর আরও একটা অন্যতম সেরা দুর্গাপূজা দেখতে, কল্যাণী রথতলা। চলুন তাহলে আপনারা আমাদের সাথে। এই রোড দিয়ে একদম লাস্ট কত দূর অবধি গেছে? এটা দিয়ে যেতে পারবা তুমি ব্যারাকপুর চিড়িয়া মোড়। ব্যারাকপুর চিড়িয়া মোড় এই রোড দিয়ে? হ্যাঁ, বাহ। ব্যারাকপুর চিড়িয়া মধ্যে বাদিক টানটা কলকাতা শিয়ালদা রোড। কল্যাণী রথতলার মণ্ডপের কাছাকাছি আমাদের যেতে দিল না, তার অনেকটা আগে আমাদের কিন্তু সেই ট্রাফিক মোড়টার কাছে নামিয়ে দিল টোটো। কারণ এখান থেকে আমাদের কিন্তু দীর্ঘ পথ হেঁটে যেতে হবে, কম করে হলেও প্রায় 1 কিলোমিটারের মতো হয়ে যেতে পারে আর কি, যা শুনলাম। তো চলুন কি করা যাবে, টোটো যেহেতু যেতে দেয়নি আমরা হেঁটে রওনা দিই। আর দেখুন লাইন ঠিক কোথা থেকে শুরু হয়েছে, একবার জাস্ট ভাবুন। এই লাইন সেই রথতলা গিয়ে পৌঁছাবে। আর সেখানকার থিম আপনারা জানেন যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। তো সেই বিশেষ বিখ্যাত থিমের পুজো যারা প্রতি বছর দর্শনার্থীদেরকে কি বলবো আর কি এক অনবদ্য উপহার দেয়, তো সেটা দেখার জন্যই কিন্তু মূলত দূর দূরান্ত থেকে এত এত দর্শনার্থী কিন্তু শুধুমাত্র কল্যাণীতে ভিড় করে। ছোট লাইনটাতে ঢুকলে ভালো হতো। তারপর দীর্ঘ প্রতীক্ষা আর দীর্ঘ পথ হাঁটার পর আমরা কিন্তু সেই কল্যাণীর রথতলার যে সুবিখ্যাত দুর্গাপূজা সেটার মণ্ডপের কাছাকাছি আমরা পৌঁছতে পারলাম। আর আপনাদের আগেই বলেছি এবারে তাদের থিম কিন্তু আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আমি যখন ইউটিউবে এই পূজা মণ্ডপটা দেখছিলাম আমার তখন থেকে ইচ্ছে করছিল কবে আমি যাব, কখন সামনে গিয়ে এটাকে দেখব। আসলে সত্যি কথা বলতে গেলে আমরা যারা ইউটিউব করি বা মানুষের জন্য ভিডিও বানাই, আমাদেরকে না আশেপাশের প্রচুর তির্যক মন্তব্য সহ্য করতে হয়। সেটা আপনারা হয়তো জানেন না, হয়তো ভাবছেন যে আমরা কত সহজে যাচ্ছি ঘুরছি ভিডিও বানাচ্ছি। ব্যাপারটা মোটেও এত সহজ নয়। মানুষ আমাদেরকে নানা রকম তির্যক মন্তব্য সবসময় করতে থাকে। কিন্তু ওই যে বললাম আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ভিডিও বানাচ্ছি, যে সবার পক্ষে তো যাওয়া সম্ভব না, সবার পক্ষে তো জায়গায় জায়গায় হেঁটে ঘোরা সম্ভব না, এই ভিড়কে ট্যাকেল করা সম্ভব না। তাদের জন্যই আমি চাচ্ছি এই বিশেষ বিশেষ মানে কি বলবো আর কি মানুষের দৃষ্টি নন্দনকারী আর উল্লেখযোগ্য দুর্গাপূজা প্যান্ডেলগুলো যেটা তারা দর্শনার্থীদের জন্য বানিয়েছে। তারা যারা পারছে তারা সামনে গিয়ে দেখছে ভিড়ের মধ্যে, আর যারা পারছে না তারা আমাদের মতো ছোট ছোট যারা ইউটিউবার বা যারা যারা ভিডিওর মাধ্যমে তারা সেখানে দেখে কিন্তু তারাও সেই মজাটা নিচ্ছে। চলুন তাহলে আর দেরি না করে আমরা ঝটপট মন্দিরের ভেতরে প্রবেশ করি। দেখুন প্রতি বছরের তাদের পরম্পরা বজায় রেখে কি অসাধারণ মণ্ডপ তারা উপহার দিয়েছে আপামর দর্শনার্থীদের জন্য। আমরা দর্শনার্থীরা যারা এখানে আসছি মনে হচ্ছে যেন আমাদের এখানে পৌঁছানোর জন্য যে যত পরিশ্রম যত ধকল এবং যত খরচ হোক না কেন যেন আসাটা সার্থক। এক কথা দেখুন, জাস্ট ভেতরটা দেখুন, আপনি অভিভূত হয়ে যাবেন, আপনি নিজেকে সত্যিই ঠিক রাখতে পারবেন না, এতটাই ভালো হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, আমার এই ছোট ছোট ভিডিও উপস্থাপনা আপনাদের কেমন লাগছে আপনারা প্লিজ আমাকে কমেন্টে কিন্তু একটু জানাবেন। আসলে আপনাদের এই
ছোট ছোট রিভিউগুলোই আমাকে উৎসাহিত করে এই দুর্গাপূজার প্রবল প্রতিকূলতা, প্রবল ভিড় এবং প্রবল অসুবিধার মধ্যেও নিজেকে সেখানে হাজির করে আপনাদের জন্য ভিডিও তুলে আনতে। তাহলে আমাদের কল্যাণী রথতলা পূজা দেখা শেষ। এবার আমরা তাহলে বেরিয়ে যাচ্ছি। পরবর্তী কোথায় যাওয়া যায় তো আপনাদেরকে নিয়ে পরবর্তী টাটা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আরও এরকম ধরনের অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই পূজা সবার ভালো কাটুক। ধন্যবাদ।